নমস্কার, শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন সিডনি শেল্ডনের ইফ টুমরো কামস, যার ভাষান্তর করেছেন পৃথ্বীরাজ সেন। আজ ৩১ এবং ৩২তম অধ্যায় শুরু করি। ব্রু মতিনের অফিস। ৩১ প্যারিস, বুধবার ৯ই জুলাই দুপুর। ব্রু মতিনের অফিস। হার্টগ ট্রেসির সঙ্গে কথা বলছে। সব মানছি, কিন্তু ছবিটা যে আমাদের হাতে তুলে দিয়েছে, অতএব তাকে কৃতিত্ব দিতেই হবে। যে পুরো ব্যাপারটার ওপর কড়া নজর রেখেছিল, ট্রেসিকে দিয়ে আসল কাজটা করিয়ে শেষ মুহূর্তে বাজিমাত করল। এই প্রথম জেফের কাছে গো হারান হেরে গেল ট্রেসি। ওকে হাতের কাছে পেলে আমি খুন করব, ট্রেসি বলল। না না, রাগারাগি করো না, জেফ আসছে, তোমাদের দুজনের জন্য একটা কাজ রেখেছি। ট্রেসি কিছুতেই রাজি না, আবার হার্টগও ছাড়বে না। শেষ পর্যন্ত ট্রেসি রাজি হলো। ব্যাপারটা খুবই জটিল। দ্য বিয়ার্স কোম্পানি $4 কোটি হিরে পাঠাচ্ছে প্যারিস থেকে আমস্টারডামে। আকাশেই হিরেগুলো চুরি করতে হবে। ট্রেসি ব্যাঙ্গের হাসি হেসে বলল, মালবাহী প্লেনে ওড়বার সময় চুরি করতে হবে? তা কি সম্ভব? ছোট্টখাট্ট লোক থাকবে, তাকে একটা প্যাকিং বাক্সে ভরে হীরের প্যাকিং বাক্সে তাকে পুরে দেবে। মাঝপথে সে চুরি করে আবার প্যাকিং বাক্সে লুকিয়ে পড়বে। তার আগে নকল হীরের বাক্সটা ওই প্যাকিং বাক্সে ভরে দিতে হবে। আমস্টারডামে তুমি সমেত ওই প্যাকিং বাক্সটা ডেলিভারি নিয়ে নেওয়া হবে। $1 লাখ 50,000 তুমি পাবে। বাকিটা পাবে জেফ। ও প্যারিস এয়ারপোর্টে লোক রাখবে, তাই তোমাদের কোনো অসুবিধা হবে না। আবার আমস্টারডামে সেই থাকবে। শেষ পর্যন্ত অনেক কিছু ভাবতে ভাবতে ট্রেসি রাজি হলো। প্যারিসের একটা ভালো হোটেলে চলে এলো সে। ড্যানিয়েল কুপারও সেখানে হাজির হয়েছে। কিছুতেই এই পরাজয় সে মেনে নেবে না। বারবার ট্রেসি ফসকে যাচ্ছে কি করে। ইন্টারপোলের সদর দপ্তর তাকে যাচ্ছে তাই অপমান করেছে। রামিরো ড্যানিয়েল কুপারের দুর্ব্যবহারের কথাও জানিয়ে দিয়েছেন। ইন্সপেক্টর ট্রিগনান্টেরও ধারণা বৃথা ট্রেসির পেছনে ছোটা হচ্ছে। জেপ এসে ট্রেসিকে ডিনারে যেতে বলেছিল। ট্রেসি রাজি হয়নি। ট্রেসি হুইটনি নামের আদ্যক্ষর লেখা একটা ছোট্ট সিল্কের রুমাল জেপ তাকে উপহার দিয়েছিল। $5 লক্ষ বিনিময়ে কি? শেষ মুহূর্তে বুক ঢিপঢিপ করল ট্রেসির। মাত্র 1 ঘন্টার ফ্লাইট, তার মধ্যে কাজ সারতে হবে। প্যাকিং বাক্সের কার্ডগুলো খুবই শক্ত, সে কি ঠিকমতো খুলতে পারবে? নিজেকে তৈরি করে নিল সে। কালো পোশাক পরল, রবার শোলের জুতো, মাথায় টুপি। বের হবার আগে টেবিলের ওপর পড়ে থাকা TW লেখা রুমালটা বুকের ভেতর গুঁজে নিল। ড্যানিয়েল কুপারের জাগ্রত চোখকে ফাঁকি দিয়ে ট্রেসি সোজা চলে এলো গুদাম ঘরে। সেখানে একজন সঙ্গে সঙ্গে তাকে ভেতরে নিয়ে গেল। বড় কাঠের খাঁচার মতো প্যাকিং বাক্সের মধ্যে তাকে ঢুকে পড়তে বলা হলো। একটু ভেবে ট্রেসি ঢুকল। সঙ্গে নিল 2 ফলা ছুরি, লম্বা শক্ত দড়ি, টর্চ লাইট আর নকল হীরের বাক্স। প্যাকিং বাক্সে কিছু ফার্নিচার যাচ্ছিল। তার পাশে গুটিসুটি হয়ে ট্রেসি বসে পড়ল। ওপর থেকে ক্যানভাস চাপা দিয়ে দড়ি বাঁধা হলো। সামান্য ফুটো আছে, তাই নিঃশ্বাস নিতে কষ্ট হবে না। ভ্যানে তোলার আগে হার্টগ বলল, ভয় পাবার কিছু নেই ট্রেসি, সব ঠিকঠাক চলছে। জেফ তোমার কাছ থেকে হীরের বাক্সটা নিয়ে নেবে। সুইজারল্যান্ড যাবার প্লেনের টিকিট দেবে। যদি অঘটন ঘটে যায় তাহলে এই চাবি নাও। দিয়ে দিলাম। আমস্টারডামে একটা খালি বাড়ি আছে, তুমি সেখানে লুকিয়ে থেকো। বিশাল 747 বোয়িং মালবাহী উড়োজাহাজে ট্রেসি সমেত প্যাকিং বাক্স বোঝাই হয়ে গেল। পাশেই আসল হীরের প্যাকিং বাক্স। ট্রেসির মনে হলো যেন প্রচণ্ড ঝড় উঠেছে। ট্রেসি জলে ডুবে যাচ্ছে।
কেউ তাকে বাঁচাবার চেষ্টা করছে না, জ্ঞান হারিয়ে ফেলছে সে। ছুরি দিয়ে ক্যানভাস কেটে তাড়াতাড়ি বেরিয়ে এলো ট্রেসি। মনের মধ্যে প্রবল উত্তেজনা। কতটা সময় পাওয়া যাবে সে বুঝতে পারছে না। ক্লান্তিতে তার সমস্ত শরীর ঘামতে শুরু করেছে, হাত তুলতে পর্যন্ত পারছে না। ঘোরের মধ্যে থেকে কিভাবে হিরেটা সরিয়ে আবার ঠিকঠাক করে নিজের প্যাকিং বাক্সে ঢুকেছে সে জানে না। খালি তার মনে হয়েছে এখন ঘুম ছাড়া আর কিছু সে চায় না। কখন প্লেন আমস্টারডামে নেমেছে, ট্রেসি ভর্তি প্যাকিং বাক্স ডেলিভারি দেওয়া হয়েছে তাও সে জানে না। আধো জাগরণের মধ্যে সে দেখল জেব সামনে দাঁড়িয়ে হাসছে। তুমি পেরেছো কাজটা করতে, বাক্সটা দাও, তোমার সঙ্গে লিসবনে দেখা হবে। গুদাম ঘরের মালিক ট্রেসির ফ্যাকাশে মুখ দেখে ডাক্তার ডাকার কথা বলল। ট্রেসি আপাতত আমস্টারডামের সেই খালি বাড়িটায় গিয়ে বিশ্রাম নেবে। প্রাণ শক্তি কিছুই অবশিষ্ট নেই তার। সেই বাড়িতে পৌঁছে বিছানাতে শুয়ে ট্রেসি জ্ঞান হারালো। ইন্সপেক্টর ট্রিগন্যান্টের সামনে যখন TW লেখা রুমালটা মেলে ধরা হলো, তখন তিনি হাঁ করে অনেকক্ষণ সেদিকে তাকিয়ে থাকলেন। এবার বললেন, ড্যানিয়েল কুপারকে খবর দাও। 31 নম্বর অধ্যায় শেষ, শুরু করছি 32 নম্বর অধ্যায়। হল্যান্ডের উত্তর পশ্চিম উপকূলে ছবির মতো সুন্দর একটি গ্রাম আলকামার। এখানে ডাচ এয়ারলাইন্সের এক বিমান সেবিকার সঙ্গে বেশ কিছুদিন জেব কাটিয়েছিল। ভাষাটাও মোটামুটি রপ্ত করেছে। এখানে অনায়াসে লুকিয়ে থাকা যায়। তাই ওই নিরাপদ বাড়িটা থেকে ট্রেসির আধা অচেতন দেহটা নিয়ে সে চলে এসেছে আলকামার গ্রামে। সেখানে এক হোটেলে উঠেছে। বলেছে, আমরা হানিমুনে এসেছিলাম, হঠাৎ স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তার ডাকা দরকার, কিন্তু এখন নয়, সময় হলেই জানাবো। ঘরে এনে ট্রেসিকে খাটে শুইয়ে দিয়েছে। দেখল তার সমস্ত শরীর ঘামে ভিজে গেছে। জামা কাপড় খুলে তোয়ালে দিয়ে ট্রেসির শরীর মুছিয়ে দিয়েছে। রাতে আবার ধুম জ্বর এলো। পরদিন সকালে জেব বেশ কিছু ওষুধ, থার্মোমিটার কিনে আনলো। পুরো 48 ঘন্টা বাদে ট্রেসি অনেকটা স্বাভাবিক হলো। এই 48 ঘন্টা জেব এক মুহূর্তের জন্যেও চোখের পাতা বন্ধ করেনি। ট্রেসিকে সে কি সত্যিই ভালোবেসে ফেলেছে? সত্যিকারের জ্ঞান ফিরল অনেকক্ষণ বাদে। সব ঘটনা মনে পড়ল। জানলার কাছে বড় কোচের ওপর গুটিসুটি মেরে জেব শুয়ে আছে কেন? ও ভাবতে ভাবতেই জেব উঠে বসল। যাক, সুস্থ হয়েছ তাহলে। জেব, আমি তো তোমাকে হিরেগুলো দিয়েছি, আবার এসেছো কেন? হিরেটা নেবার পর আমি এয়ারপোর্টে গেলাম দেখতে যে তুমি ঠিকমতো পালাতে পারলে কিনা। প্লেন ছেড়ে দেবার পর যখন এলে না, তখন বুঝতে পারলাম তুমি ওই নিরাপদ আস্তানায় চলে গেছো। তখন তুমি পুরো অজ্ঞান ছিলে। আমি তুলে না আনলে তুমি বোধহয় বাঁচতে না। ধরা পড়ার ভয় থাকা সত্ত্বেও জেব তাকে একদিন ধরে সেবা করেছে, ট্রেসির বিশ্বাস হয় না। এর অন্তরালে নিশ্চয়ই কোনো মতলব আছে। হার্টগকে ফোন করেছিলাম, তোমার $50,000 সুইস ব্যাংকের অ্যাকাউন্টে জমা দিয়ে দিয়েছে। সবটাই তুমি মেরে দিলে না কেন? ট্রেসির কথায় ভুল ছিল। জেব বলল, আমাদের এইভাবে পরস্পরকে নিয়ে ইঁদুর খেলার অবসান হওয়া উচিত, বুঝেছ? বুঝেছি। মুখে বললেও ট্রেসি মনে মনে জানে এই খেলা কোনো দিন শেষ হবে না। তোমার জামা জুতোর সাইজ বলো, সব কিনে আনতে হবে। এই কথা শোনা মাত্র ট্রেসি লজ্জায় কুঁকড়ে গেল। সে বুঝতে পারল এই কদিন সে বিনা পোশাকেই ছিল। জেব তার গা মুছিয়েছে, তার জ্বর দেখেছে। না, লোকটাকে বোঝা মুশকিল। বিকেলে সুটকেস ভর্তি জামা কাপড় আনলো দুজনের জন্য, সেই সঙ্গে খবরের কাগজ। হিরে চুরির খবর বিস্তারিতভাবে লেখা হয়েছে। সম্ভাব্য চোরের নাম জানা যায়নি বলা হয়েছে। জেব হেসে বলল, তাহলে আমরা সম্পূর্ণ নিরাপদ। ড্যানিয়েল কুপারের নির্দেশে ট্রেসি হুইটনির রুমালের কথাটা
সাংবাদিকদের বলা হয়নি। তাছাড়া TW নামে হাজার হাজার মহিলা আছে ইউরোপে, সেই সূত্র থেকে ট্রেসিকে ধরা সহজ হবে না। গির্জায় বসে ড্যানিয়েল কুপার প্রার্থনা করল, প্রভু, ওকে আমার হাতে তুলে দাও। ও আমার হাতে শাস্তি পেলে আমি পাপ মুক্ত হব। কিন্তু ট্রেসির নগ্ন শরীরের কথা চিন্তা করলেই তার মাথার ভেতর কেমন যেন কামনার ঝড় ওঠে। ড্যানিয়েল তাড়াতাড়ি গির্জা থেকে বাইরে বেরিয়ে এলো। ট্রেসির ঘুম যখন ভাঙল তখন বেশ অন্ধকার। জেবকে দেখতে না পেয়ে নিজেকে কেমন অসহায় বলে মনে হলো। জ্বর ছাড়ল একেবারে রাতের বেলায়, গায়ে একটু জোর এলো। রাতে শুয়ে শুয়ে জেবকে তার অতীত জীবনের সব কাহিনী বলল। জেব নিজে অন্য একটি ছোটখাটো বিছানায় শুতো, সেও তার বিচিত্র অভিজ্ঞতার কথা জানালো। একদিন সকালে জেব বলল, পুলিশ বোধহয় হাল ছেড়ে দিয়েছে, এবার এখান থেকে পালাতে হবে। উৎসুক চিত্রে ট্রেসি জানতে চাইল, কবে? কালই। ঠিক আছে, আমি সব গুছিয়ে নিচ্ছি। সে রাতে ট্রেসির ঘুম আসছে না। অনেকক্ষণ ছটফট করার পর সে বলল, তুমি কি ঘুমিয়ে পড়েছ? না। কি চিন্তা করছিলে? কালকের কথা। এ জায়গাটা ছেড়ে যেতে আমার খুব কষ্ট হবে। আমার কষ্ট হবে তোমাকে ছেড়ে থাকতে। কতটা? ভীষণ। জেব উঠে এলো ট্রেসির খাটের কাছে। ট্রেসি। এই মুহূর্তটির জন্য ট্রেসি বোধহয় অপেক্ষা করছিল। সে দুহাত বাড়িয়ে জেবকে বুকের ওপর টেনে নিয়ে বলল, কোনো কথা নয়, আমাকে ভীষণ ভীষণ আদর করো। তারপর ঘণ্টাখানেক ওরা দুজন স্বর্গরাজ্যের বাসিন্দা হয়ে গেল। সকালে ট্রেসিকে আদর করতে করতে জেব আবদার করেছিল, তুমি কি আমাকে বিয়ে করবে? জেফের বুকে মুখ লুকিয়ে ট্রেসি বলল, হ্যাঁ। কিভাবে আগামী জীবন গড়ে উঠবে দুজনে তার পরিকল্পনা করতে থাকলো। দুজনেই প্রচুর টাকা জমিয়েছে, এখন ভদ্র জীবনে ফিরে যাবে। তাহলে পুলিশকে জানিয়ে দিই সে কথা। জেফের কথায় হেসে উঠল ট্রেসি। পরদিন হার্টগের ফোন এলো, একটা কাজের ব্যাপার আছে, দুজনে করবে কি? না না, আমরা এই লাইন ছেড়ে দিয়েছি। আরেকটা কথা, আমরা বিয়ে করছি। হার্টগ অভিনন্দন জানিয়ে বলল, কাল আসছি, কথা হবে। জেব আর ট্রেসি ঠিক করল হার্টগের প্রস্তাবে রাজি হবে না। শেষ পর্যন্ত হার্টগ একটা দুঃসাহসী কাজের কথা পারল। ট্রেসি শেষ পর্যন্ত রাজি হলো। মনে মনে শপথ করল, এটাই আমার শেষ কাজ। কাজটা প্রায় অসম্ভব, করতে পারলে $20 লাখ পাওয়া যাবে। ট্রেসিরা আমস্টারডামে ফিরতে না ফিরতেই পুলিশ তাদের অনুসরণ করতে শুরু করলো। হল্যান্ডের পুলিশ ট্রেসিকে উচিত শিক্ষা দেবে এমন আস্ফালন শোনা গেল। ড্যানিয়েল কুপারকে সাহায্য করলেন ইন্সপেক্টর দুরেন। এখানেও ট্রেসি আর জেব দর্শনীয় স্থানগুলিতে ঘুরে বেড়াচ্ছে। ড্যানিয়েল কুপার জানে এর অন্তরালে কোনো একটা গোপন কারণ আছে। গোয়েন্দারা প্রত্যেক দিন ড্যানিয়েল ও দুরেনকে রিপোর্ট দিচ্ছে, সন্দেহজনক কিচ্ছু নেই। একদিন সকালে ওরা দুজনে গেল হল্যান্ডের বিখ্যাত হিরে কাটার কারখানা দেখতে। সরকারি গাইড সব কিছু ঘুরে ঘুরে দেখাতে লাগলো। কাঁচের ডোমের তলায় রাখা একটা হিরে দেখিয়ে বলল, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, এটা হলো পৃথিবীর বিখ্যাত লুকুলান হিরে, এর দাম $1 কোটি। জেব চেঁচিয়ে বলল, তাহলে চুরির ভয় আছে নিশ্চয়? ড্যানিয়েল কুপার পায়ে পায়ে সামনে এগিয়ে এসেছে। সে বুঝতে পারছে এই হিরেটা চুরি করার চেষ্টা করা হবে। ড্যানিয়েল কুপার আর গোয়েন্দার মধ্যে চোখাচোখি হয়ে গেল। পরদিন তারা দুজন গেল বিখ্যাত মিউজিয়ামে। রেমব্রার বিখ্যাত ছবি দ্য নাইট ওয়াচের সামনে দাঁড়িয়ে জেব গাইডকে জিজ্ঞাসা করল, পাহারার বন্দোবস্ত ঠিকমতো আছে তো? তার বলতে, ইলেকট্রনিক্স যন্ত্র লাগানো আছে, কেউ সাহস করবে না। আশা করি এরপর আর কেউ চুরি করবে না, কি বলো?
ড্যানিয়েল কুপার আর গোয়েন্দা তখন আরও একবার চোখে চোখ রাখল। তৃতীয় দিন ওরা গেল কনভেনশন সেন্টারে ডাক টিকিটের প্রদর্শনী দেখতে। ব্রিটিশ গায়নার 6 কোনা ডাক টিকিট, মরিশাসের $1,00,000 এক পেনির টিকিট দেখে আবার জেব পাহারাদারকে শুনিয়ে একই কথা বলল। 3 দিনের এই রিপোর্ট পেশ করে ড্যানিয়েল তার পুরনো অনুরোধ আবার পেশ করল। জেব ও ট্রেসির ঘরে ছোট ছোট মাইক্রোফোন ফিট করতে হবে, তারা কি কথা বলে সব কিছু টেপ করা দরকার। পুলিশ কমিশনার এবার আর না বলতে পারলেন না। 32তম অধ্যায় শেষ হলো। খুব শীঘ্র ফিরে আসছি 33 তথা শেষ অধ্যায় নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।